আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তার নেতৃত্বে আমরা 91 সালে দেশের মানুষ বিএনপিকে পুনরায় নির্বাচিত করে অনুরূপভাবে 2001 সালে আমরা এদেশের মানুষ আবার জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দেয়। সুতরাং এই দলের প্রধান কার্যালয় 7 ডিসেম্বর আমাদের 10 তারিখের ঢাকা বিভাগীয় সমাবেশকে সামনে রেখে যখন প্রধান কার্যালয়ে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সমাবেশ সফলতার জন্য কাজ করছিলেন, তখন এই নিশিরাতের সরকারের পেটুয়া বাহিনী অফিসে হামলা করে আমাদের একজন কর্মীকে হত্যা করে, আমাদের নেতা আমাদের কর্মী মকবুলকে হত্যা করে, দলের সংগ্রামী মহাসচিব সজ্জন রাজনীতির ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাস, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে স্বৈর শাসকের ভুলে এখনো পেটে ক্যারি করছেন সেই সংগ্রামী নেতা বেগি আহমদ সহ দলের জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করে আমরা এই গ্রেফতারের পরবর্তীতে তারা মনে করেছিল যে জাতীয়তাবাদী দল হয়তো আর দাঁড়াতে পারবে না, কোনো সমাবেশ করতে পারবে না। কিন্তু 10 তারিখ আমরা যে অঙ্গীকার করেছিলাম আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যে রাজপথে আমরা সবকিছু ফয়সলা করব, সেই অঙ্গীকারকে সামনে রেখে আমরা ঢাকায় সেই দিন লক্ষ লক্ষ লোকের সমাবেশ করেছিলাম 6 ঘন্টার নোটিশে। সিলেট থেকেও কয়েক হাজার নেতাকর্মী সেই দিনের সমাবেশে যোগদান করেছিল। অবশ্য সেই সমাবেশ থেকে আমাদের 4 জন বিএনপি নেতার এবং ছাত্র নেতাকে গ্রেফতার করা হয়। জেলা বিএনপির নেতা মাহবুব আলমকে গ্রেফতার করা হয়, আমাদের এক ভাই ছাত্র নেতাকে জাহিদুলকে গ্রেফতার করা হয়, বাক প্রতিবন্ধী স্বেচ্ছাসেবক দলের কর্মী মিজানকে গ্রেফতার করা হয় এবং মাহবুব আলমের ভাই কায়সারকে গ্রেফতার করা হয়। আমরা সেই দিন ঢাকার রাজপথে হাজার হাজার সিলেটের বিএনপির নেতাকর্মীরা মিছিল করে এই সমাবেশে যোগদান করেছিলাম। বাংলাদেশ থেকে অনুরূপভাবে বিভিন্ন জেলা থেকে মানুষ এসে 6 ঘন্টার নোটিশে এই সমাবেশ সফল করেছিল। প্রিয় বন্ধুরা, মনে করেছিল এই অবৈধ সরকার বিএনপি ভয় পাবে। বিএনপি ভয় পাওয়ার দল নয়। বিএনপি এই দেশে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন সংগ্রাম শুরু করেছে, সেই আন্দোলন সংগ্রাম মানুষের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমরা এদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। আমরা এদেশে মানুষের যে জীবনযাত্রার মান যেভাবে নিম্নমুখী হয়েছে, ইনশাআল্লাহ আগামী দিনে এদেশে জনগণের ম্যান্ডেটে সরকার প্রতিষ্ঠা করে মানুষের ভোট এবং বাতের অধিকার প্রতিষ্ঠা করব। আমরা আমাদের বন্ধুরা স্বেচ্ছাসেবক দলের এই সমাবেশে যুক্ত হয়েছে। আমরা এখনই আমাদের মিছিল সমাপ্ত শুরু করব। আমরা মিছিলটি কোর্টে যে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করব। আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা শাখার সদস্য সচিব সিলেট জেলা শাখার আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, সদস্য সচিব শাকিল মোর্শেদ, যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব আফসার খানের নেতৃত্বে বিশাল মিছিল আমাদের উপস্থিত হয়েছেন। দিচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের মিছিলের কাজ এক্ষুনি শুরু করবো। ভাইরা, আমাদের এই সভা মুখ্য মিছিল এখান থেকে শুরু হয়ে ভোট পয়েন্টে দিয়ে শেষ হবে।
কর্পোরেটের সমাবেশের মাধ্যমে মিলিত হবে। এখন আমাদের মাঝে আমরা বিক্ষোভ মিছিলের কাজ শুরু করছি। ধন্যবাদ। আপনারা সবাই সামনে যান, মিছিল এক্ষুনি শুরু হবে। আপনারা সবাই সামনে যান। যাই হোক আমরা জেলা বিএনপির ডাকে দাবিতে আজকের এই রেজিস্ট্রারি মাঠ থেকে কোন পয়েন্ট পর্যন্ত তাদের এই মিছিলটা তারা শুরু করবে এবং আমরা আসলে কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। দর্শক সহায়তা করে কেমন করুন আমাদের আজকের এই লাইভটি সরাসরি। ভালো হলো ওটা ধরা বাইরে তারা মারেনি মনে হবা ধরো আমার অনেক মহিলা নেত্রীরাও কিন্তু অংশগ্রহণ করেছেন আজকের এই বিশাল সমাবেশে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তারা যাই হোক দর্শক আপনারা দেখছেন যে জেলা বিএনপির নেতা কর্মীরা কিন্তু এখানে go. আপনারা দেখছেন যে সিলেটের রাজপথে জেলা বিএনপি বিশাল একটি মিছিল বের করেছে রেজিস্ট্রারি মাঠ থেকে এবং তাদের দাবি হচ্ছে ঢাকা নয়াপল্টন সহ যত নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে কিন্তু এখানে আজকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন। এখানে জেলা বিএনপির সাথে অনেক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন। তো প্রিয় দর্শক আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখছেন যে এখানে নেতাকর্মীরা আছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। একদম
কিরা হলো কোন ভাই? আগে পিছিয়ে অনেক নেতাকর্মীরা রয়েছেন, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। অনেক মহিলা নেত্রীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এখানে আপনারা দেখেন যে অনেক মহিলা নেত্রীরাও কিন্তু আছেন, অনেক সংবাদকর্মীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। অনেক মহিলা নেতাকর্মীরাও কিন্তু আজকের এই সমাবেশে অংশগ্রহণ করেছে, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের এই লাইভটি। জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং তাদের দাবি হচ্ছে যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবি তারা জানাচ্ছেন এবং সেই দাবি জানিয়ে কিন্তু তাদের আজকের এই বিশাল মিছিল এবং রেজিস্ট্রারি মাঠ থেকে তারা শুরু করেছেন। কোর্ট পয়েন্ট পর্যন্ত তাদের এই মিছিল যাবে। এই মিছিল শেষে তারা কিন্তু তাদের বক্তব্যের কত সমাবেশের পরেই কিন্তু তারা এটা শেষ করবেন। দর্শক, আজকের সিলেট, উত্তম সিলেট, আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে সিলেটের এই মুহূর্তের যে অবস্থা, সেটাই কিন্তু আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আগুক আগুক দেখে যে জেলা বিএনপির ডাকে আজকে নেতাকর্মীদের মুক্তির দাবিতে সিলেটের রাজপথে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা, আমরা আপনাদেরকে সরাসরি সিলেটের অবস্থান আপনাদের কাছে করে দিচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের আজকের এই লাইভটি। আগো 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 Droga, slogan droga.
চলো চলো। জেলা বিএনপি সিলেটের আজকের এই বিশাল জনসভা আপনারা দেখছেন, আমরা বিশাল মিছিল এবং পথসভা আমরা এখানে অংশগ্রহণ করেছি। সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে তাদের নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজকের এই সমাবেশটি তারা করবেন। পথসভায় মিলিত হয়ে তারা এটা শেষ করবেন। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের সাথে আছি সিলেটের জিন্দাবাজার এলাকায়। আপনারা দেখছেন যে জিন্দাবাজার থেকে আমরা লাইভটি সরাসরি উপস্থাপন করছি। যেই সিলেট জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকে তারা নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিশাল মিছিলের আয়োজন করেছেন এবং সেই মিছিলেই কিন্তু অংশগ্রহণ করেছেন অনেক মহিলা নেতাকর্মীরা সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মুহূর্তে আপনারা দেখছেন আমরা আছি জিন্দাবাজারে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। অনেক মহিলা নেতাকর্মীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি।
যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখেন সিলেটের রাজপথে বিএনপির মিছিল। সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে এই মুহূর্তে তারা মিছিল সহকারে মিছিল বের করে তারা যাচ্ছেন জিন্দাবাজার হয়ে চৌয়াট্টার দিকে। আমরা আছি, আজকের সিলেটের অবস্থান আপনাদেরকে সরাসরি উপস্থাপন করছি। সিলেটের রাস্তাঘাটের অবস্থা এবং মিছিলের অংশগ্রহণকারী নেতাকর্মীদেরও কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আর রেদওয়ান ভাই আছেন, সাথে যারা আছেন অবশ্যই শেয়ার করবেন, আমরা সেটা আশা করছি। বালা হলে হয় হয় তোমাকে তো আরো একটা গাইড আমারে কইরা হ্যাঁ ওরা কি তুমি বলে তো ফোন করে তোমাকে গেছে যে বলে কইছে গেলেও বলে আজকে গিয়াও লাইভ করে ওকে বসা দিও হয় আই আরো দিনে কইরা আছে যাও কই বসা দাও, যাও কই বসা দাও। হয় যে ভাই লাইভ ওখানে বাদ দিয়া কি করি বাদ দিয়া ওখানে আমি স্টুডিও আইছি আপনার এখানে মার তো আর তো পত্রিকা কি দাম লাগে? পত্রিকা কি দাম লাগে? ওদিকে থেকে আমি শুনছি না 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 আসলে হ্যালো না খবর ওই লাইনে তুমি লাইভ আগে দেখেছি, হ্যাঁ লাইভ আগে দেখেছি। ও এখন 200 লাইভ গেছে আই গেছে বলা আছে কম মানে $50,000 আর জোর মিছিল আইছিল না যুবদল তারা মিছিল আর মানুষ পাড়ি গেছে বুঝছেন হয় গেছে কত গেছে ও মত চোরটা আপনারা দেখছেন যে জেলা বিএনপির ডাকে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজকের এই সিলেটের রাজপথে তাদের মিছিল। তারা সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে বের হয়ে তারা সিলেটের প্রধান সড়ক বন্দরবাজার জিন্দাবাজার হয়ে তারা এই মুহূর্তে চৌয়াট্টার দিকে যাচ্ছেন। আমরা সেটাই আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। লাস্ট আমরা সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির অল্প কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সাইফুল ভাই আপনি কই? আমি তো ডিউটি দিলাম বাবির লগে, হ্যাঁ বাবির লগে ডিউটি দিলাম। আচ্ছা রে পালা ও সাইফুল ভাই আমরা পাঁচ এই দেখো চলো যাও বিএনপির নেতাকর্মীদের বিশাল একটি মিছিল আপনারা যেটা দেখছেন আমরা দেখানোর চেষ্টা করছি আজকের এই যে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে বিশাল এই মিছিলের আয়োজন করা হয়েছে এবং রেজিস্ট্রারি মাঠ থেকে তারা শুরু করে এখন আম্বরখানার দিকে যাচ্ছেন। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। লাইভটি দেখবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। আরও কাতুল মনে সিলেট শহরের একটি দৃশ্য এবং রাজপথে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করছেন। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তাদের রেজিস্ট্রারি মাঠ থেকে জেলা বিএনপির মিছিল শুরু, শেষ হবে আম্বরখানা পয়েন্ট পর্যন্ত। সিলেট শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে তারা মিছিল সহকারে যাচ্ছেন জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি একটাই, তাদের গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দিতে হবে। অনেক মহিলা নেতাকর্মীরাও কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। ভাই
এই মুহূর্তে আমরা আম্বরকানা অবস্থান করছি। আপনারা দেখছেন যে সিলেট জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপির ডাকে নেতাকর্মীদের মুক্তির দাবিতে আজকের এই রেজিস্ট্রারি মাঠ থেকে বেরিয়ে আসা মিছিল সিলেটের প্রধান সড়কগুলো অতিক্রম করে আম্বরকানা পয়েন্টে এসে উপস্থিত হচ্ছে এবং আম্বরকানা পয়েন্টে তাদের পথসভার মধ্য দিয়ে তারা হয়তো আজকের এই মিছিল সমাবেশের সমাপ্তি ঘোষণা করবেন। আস্তে আস্তে আউকা সিলেটের প্রধান সড়কগুলো অতিক্রম করে আম্বরকানা পয়েন্টে এসে তাদের শেষ পথসভা করে তাদের মিছিলের সমাপ্তি ঘটবে। সিলেট জেলা বিএনপির ডাকে আজকে অনেক নেতাকর্মীরা এখানে অংশগ্রহণ করেছেন, যারা তাদের যে দাবিটা হচ্ছে, একটাই দাবি হচ্ছে তারা যেন তাদের নেতাকর্মীদের মুক্তি পান এবং সেই নেতাকর্মীদের মুক্তির লক্ষ্যেই কিন্তু তাদের এই সমাবেশ।
হচ্ছে না তো ওই সিলেটে একই সংগঠন সবাই আন্দোলনের শক্তি টুকুবাইয়ের মুক্তি নামে মুক্তি 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 চাই টুকুবাইয়ের মুক্তি চাই মুক্তি 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 চাই নেতৃবৃন্দ একটু করলাম আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার উদ্যোগে বিগত 7ই ডিসেম্বর বিএনপির অফিসের সরকারি সন্ত্রাসী বাহিনী পুলিশ বাহিনীর যৌথ উদ্যোগে যে তাণ্ডব লীলা চালানো হয়েছে তার প্রতিবাদে তার পরবর্তীতে আমাদের বিপ্লবী মহাসচিব জনতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী প্রচার সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী সহ জাতীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। তার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে এই ঐতিহাসিক আম্বরখানা পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে সমাবেশ বাইরামাত। আপনারা জানেন, শুধু তাই নয়, এই সিলেট জেলা বিএনপির নেতা মাহবুব আলম মাহবুবুর রহমান কাসর, ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম এবং স্বেচ্ছাসেবক দল নেতা মিজানুর রহমানকে পাক প্রতিবন্ধী একজন নেতাকে এই সরকারের দুশোর বাহিনী নির্মমভাবে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, এটা কিছুর পর বিগত 10ই ডিসেম্বর স্বাধীনতার পরে সবচাইতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঢাকা শহরে। প্রিয় ভাইরা, এই সরকার আমাদের সমাবেশকে আটকাতে পারে নাই। 25 লক্ষ মানুষের সমাবেশ হয়েছে। ভাইরা আমার, প্রিয় ভাইরা, এই সমাবেশের মাধ্যমে মানুষ প্রমাণ করেছে এই সরকারকে, এই খুনি সরকারকে এদেশের জনগণ আর চায় না। ভাইরা আমার, প্রিয় ভাইরা, আমাদের 10 দফা জাতীয় দফায় পরিণত হয়েছে। এই 10 দফাকে বাস্তবায়ন করতে হবে। ভাইরা আমার, আমরা বিএনপির সৈনিকেরা রাজপথে আছি। ইনশাআল্লাহ এই সরকারকে পদত্যাগে বাধ্য না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। প্রিয় ভাইরা, আজকের এই সমাবেশে যারা অংশগ্রহণ করেছেন, বিভিন্ন উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ, সকল স্তরের নেতা কর্মীকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাআল্লাহ রাজপথে আবারও দেখা হবে। আগামী 24শে ডিসেম্বর বড় মিছিল হবে, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি, সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি, সিলেটের কৃতি সন্তান জননেতা জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী আজকের সভার সভাপতি হিসাবে বক্তব্য রাখবেন। দর্শক, আপনারা দেখছেন যে সিলেট জেলা বিএনপির ডাকে বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা আজকে সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক অতিক্রম করে আম্বরখানা পয়েন্টে এসে তারা পথসভায় মিলিত হয়েছেন। তাদের একটাই দাবি যে নেতাকর্মীদের মুক্তি, যেই নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। সেই লক্ষ্যেই কিন্তু আজকে তাদের এই বিশাল মিছিল এবং পথসভা। তা আমরা সরাসরি আম্বরখানা পয়েন্টে এই মুহূর্তে অবস্থান করছি এবং এখানে নেতাকর্মীরা জমায়েত হয়েছেন এবং পথসভা শেষেই কিন্তু সভাপতি ছিলেন জেলা বিএনপির সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে তাদের আজকের এই পথ সমাবেশের সমাপ্তি ঘটবে। আমরা আপনাদেরকে আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে এই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি।
প্রিয় নেতৃবৃন্দ, আজকে উপস্থিত এই প্রতিবাদ মিছিলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলা বিএনপির আমার সহকর্মী, জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ, সদর উপজেলার নেতৃবৃন্দ, দক্ষিণ সুরমা উপজেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ সকলকে সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মুবারকবাদ। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন গত 7 ডিসেম্বর রাজনীতির ইতিহাসে যে ন্যাক্কারজনক ঘটনা বিএনপির প্রধান কার্যালয়ে এই নিশিরাতের সরকার এবং তার পেট্রো বাহিনী করেছে, সেটা ইতিহাসকে হার মানায়। প্রিয় বন্ধুরা, আমরা মনে করি এই সরকার ভেবেছিল হামলা মামলা গ্রেফতার করে আমাদের আন্দোলনকে স্তব্ধ করতে পারবে, কিন্তু আমরা স্তব্ধ হওয়ার জন্য রাজনৈতিক নাই। আমাদের নেতা তারেক রহমান বলেছেন এবারের আন্দোলনের ফয়সালা রাজপথে হবে। রাজপথে ফয়সালার অঙ্গীকার দিয়ে আমরা বাংলাদেশে 9টি বিভাগীয় সমাবেশ করেছিলাম এবং 10 তারিখ ছিল ঢাকার বিভাগীয় সমাবেশ। সেই বিভাগীয় সমাবেশে এই সরকার অনেক নাটক করেছে। 2014 সালে বিনা ভোটে, 2018 সালের সকালের ভোট রাতে করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে মনে করেছে আমাদের জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার করে এবং সমগ্র দেশে মিথ্যা মামলা, জেল, জুলুম, খুন খারাপি, গুম করে আমাদেরকে বন্ধ করতে পারবে। বন্ধুরা, জাতীয়তাবাদী দলের প্রতিটি স্তরের নেতাকর্মীরা আর স্তব্ধ হওয়ার মতো নেই। আমরা এদেশে জনগণের শপথকে, জনগণের ইস্যু নিয়ে আন্দোলন শুরু করেছি। আমরা 10 দফা কর্মসূচি দিয়েছি। ইনশাআল্লাহ 24 তারিখ এদেশে যুগপথ আন্দোলন শুরু হবে। ওই ফ্যাসিস্ট সরকারের দল, রাজনৈতিক দল আওয়ামী লীগ ছাড়া প্রতিটি রাজনৈতিক দল এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করেছে। ইনশাআল্লাহ 24 ডিসেম্বর আমরা সিলেটে আমরা মিছিলের নগরীতে পরিণত করব। আমরা মনে করি পুরো বাংলাদেশে যেভাবে আন্দোলন আজকে চূড়ান্ত পর্যায়ে আমরা নিয়ে গেছি জাতীয়তাবাদী দল এবং দলের নেতা তারেক রহমানের নির্দেশে, আমরা অচিরেই কামিয়াব হব। আজকে আমরা আমাদের দলের মহাসচিব, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, রেজভি আহমদ, আমাদের সিলেটের মাহবুব আলম সহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে, আমরা মনে করি অবিলম্বে তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ইনশাআল্লাহ আমরা আগামী দিনগুলোতে আমাদের দল এবং দলের প্রতিটি স্তরের নেতাকর্মীরা সিলেটের রাজপথে যেভাবে নেমে এসেছে, আগামীতে আমরা রাজপথ প্রকম্পিত করে এই জুলুমবাজ সরকারের সমুচীন জবাব দিব। সময় কৌশল নিকটে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব প্রতিটি গণমাধ্যমে সিলেটের এই বিএনপির উপরে অত্যাচার, নির্যাতন এবং ফ্যাসিস্ট সরকারের কর্মকাণ্ডের কি সংবাদ এসেছে। আমার বিশ্বাস, আমরা বিশ্বাস করি এই সংবাদের পরবর্তীতে বিশ্ববাসী এই সরকারকে যেভাবে ধিক্কার দিচ্ছে, এই দেশবাসী যেভাবে এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অচিরেই তার পতন হবে। সেই পতনের আন্দোলন সংগ্রামে সকলকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ। জিয়া আমরও। আমরা আপনাদেরকে চেষ্টা করেছি বিএনপির যে দাবি নিয়ে আজকের যে ইস্যু, তাদের মিছিল এবং পথসভা, সেটা আপনাদের কাছে উপস্থাপন করার এবং সরাসরি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করে দিয়েছি। আপনারা যারা আছেন দেশে বিদেশে অবশ্যই সিলেটের জায়গাটি বিষয়ে রাখবেন এবং উপভোগ করবেন আমাদের সকল বাস্তব ভিডিওগুলো। আমরা বাস্তবতায় বিশ্বাসী। তারা আজকের যে মিছিলটি
সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু করেই সিলেটের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে বন্দর আম্বরকানা বন্দর চিন্তাবাজার হয়ে আম্বরকানা পয়েন্টে এসেই কিন্তু তাদের মিছিলের সমাপ্তি করেছেন, যিনি জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। ওনার সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে এই পথ সভা শেষে তাদের আজকের এই মিছিলের সমাপ্তি শেষ করে দিয়েছে। তাদের এখান থেকে দাবি ছিল যে তাদের নেতাকর্মীদের যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে যেন মুক্তি দেওয়া হয় এবং আগামী 26শে ডিসেম্বরের সেই মিছিলকে সফল করার লক্ষ্যে তারা আহ্বান জানিয়েছেন। তো আমরা সরাসরি আজকের এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা থাকবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের এই বিশাল সুন্দর আয়োজন। এদিকে বিশাল সুন্দর এই আয়োজনটি আমরা অবশ্যই আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যারা ছিলেন, যারা আসবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সেটা শেয়ার করার আহ্বান জানাচ্ছি। আজকের এই লাইভটি একদম রেজিস্ট্রারি বার থেকে আম্বরকানা পয়েন্ট পর্যন্ত বিএনপি জেলা বিএনপির ডাকি আজকের এই মিছিল এবং মুক্তির দাবি সমাবেশের সমাপ্তি করলাম। আল্লাহ হাফেজ। তোর নাম কি দা?